আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো আমরা নবম এবং দশম শ্রেণীর সসীম ধারা এখান থেকে আমরা 10 পর্যন্ত অঙ্ক নিয়ে আমরা ক্লাসে আলোচনা করছি। তো এরপরে দীর্ঘ একটা গ্যাপের পরে আমরা আবার ক্লাসটা শুরু করলাম। তো তোমরা যারা পিছনের ক্লাসগুলো মিস করছো, তোমরা অবশ্যই ডেসক্রিপশন থেকে তোমরা সেই লিঙ্কে গিয়ে ভিডিওগুলো দেখে আসবে, অথবা ভিডিও প্রোফাইলে গিয়ে তোমরা সেই ভিডিও থাম্বনেল দেখে আসবে। তো চলো আমরা আজকে 11 নম্বর এবং 12 নম্বর অঙ্কটা আমরা করব। একই সূত্র এবং একই কাজ, কিন্তু দুইটা ভিন্ন অঙ্ক। তো দেখো, আমাদের এই একটা ধারা দেয়া আছে, ধারাটা দিয়ে বলছে সমান কত। তার মানে আমাদের এখানে 5, 11, 17, 23 ডট 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 এভাবে এই পদগুলোকে যোগফলটা আমাদের বের করতে বলছে, অর্থাৎ সমষ্টি বের করতে বলছে। তো চলো এই অঙ্কটা করতে গিয়ে আমরা প্রথমে যেটা লিখব, যে এখানে প্রথম পদ, বলো এখানে প্রথম পদ a ইকুয়াল কত? 5। সাধারণ অন্তর d ইকুয়াল কত? সাধারণ অন্তর হলো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ করো তো 11 মাইনাস 5 সমান কত হবে? 6। এখন দেখো আমাদের শেষ পদটা কত দেয়া আছে এখানে আমাদের শেষ পদটা দেয়া আছে, যেখানে শেষ পদ সমান কত দেয়া আছে আমাদের? 59। দেখো তাহলে আমরা এই শেষ পদ, এখন একটা বিষয় হলো আমরা শেষ পদটা জানি, কিন্তু শেষ পদ কততম পদ সেটা কিন্তু আমরা জানি না। কারণ দেখো 5 প্লাস 11 প্লাস 17 এভাবে প্লাস প্লাস দিয়ে আমাদের 59 পর্যন্ত। এখানে তো মাঝে আরো পদগুলো রয়েছে, কিন্তু আমরা তো এখানে জানি না যে এটা 10তম, এখানে কি 10টার সংখ্যা, নাকি এখানে 11টার সংখ্যা, নাকি এখানে 12টার সংখ্যা যোগ হয়েছে, এটা কিন্তু আমরা জানি না। যেহেতু আমরা এটা জানি না, তাহলে এটা সমষ্টি করার আগে আমাদের ওই পদের সংখ্যাটা আমাদের বের করে নিতে হবে। তাহলে আমরা একটা সূত্র জানি এক্ষেত্রে, কি যে আমরা কি জানি বলো তো, যে সমান্তর ধারার n-তম পদ সমান কি? শেষ পদ। এটা আমরা সবাই জানি। দেখো সমান্তর ধারার n-তম পদের সূত্রটা কি? আমরা a প্লাস n মাইনাস 1 ইন্টু d, শেষ পদ কত এখানে? 59। দেখো এখান থেকে কিন্তু আমরা n এর মানটা বের করে নিতে পারবো, অর্থাৎ n-তম পদটা। তাহলে দেখো, বা এর মান কত এখানে? এর মান হলো 5 প্লাস n এর মান আমরা জানি না, মাইনাস 1, d এর মান কত? 6। বা দেখো এখন যদি আমরা এটিকে গুণ দেই, 6n মাইনাস 6 ইকুয়াল 59। বা দেখো এখান থেকে কি থাকবে? 6n মাইনাস 1 59। দেখো কেন? কারণ 6 থেকে 5 চলে যাবে, তাহলে মাইনাস 1 থাকবে। বা দেখো 6n ইকুয়াল এখানে কি হইতেছে? 1টা এপাশে এসে আমাদের যোগ হয়ে যাবে, তাহলে যোগ করলে 60 হবে। বা n সমান কত হবে? এখানে 6 দ্বারা এটাকে ভাগ করলে নিচে চলে আসবে 6, তাহলে এটাকে কাটলে কত হবে আমাদের? 10। তাহলে দেখো 10, n ইকুয়াল কত হয়েছে? তাহলে 10। তার মানে এই যে 59টা, এই 59টা হচ্ছে 10তম পদ, আরো পিছনে 9টা পদ রেখে আসছে, তার মানে এটা হলো 10তম পদ। তাহলে কিন্তু এখন আমরা যদি পদ সংখ্যা জানি, তাহলে কিন্তু আমরা সেটা সমষ্টিটা বের করতে পারি। যেমন কি n-তম পদের সমষ্টির সূত্র কি ছিল? যে 10তম পদের সমষ্টি, কারণ এগুলো সব যোগ দিয়ে কিন্তু আমাদের ইকুয়াল কত বের করতে হবে, তার মানে এটা সমষ্টি। এই সমষ্টির সূত্রটা কি? সমষ্টির সূত্র হলো n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমরা কিন্তু সবাই এই সূত্রটা সম্পর্কে জানি। এখন দেখো এখানে n
n বলতে কি, n বলতে এখানে 10, তাহলে কিন্তু আমরা এখানে n এর পরিবর্তে আমরা 10 বসিয়ে দেব 2। a বলতে কি এখানে বলো তো, a বলতে কিন্তু এখানে আমাদের 5 প্রথম পদ, প্লাস n বলতে কি 10 মাইনাস 9, সাধারণত কি 6, সাধারণত 6। দেখো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা 5 পাই, কেটে যায়। আর এখানে কি হয়, এই জায়গাটা যেটা হইতে আছে 5 গুণে 10 প্লাস এখান থেকে এক বিয়োগ হয়ে গেলে থাকবে 1, 6 অক্ষে 6, তাহলে দেখো কত হচ্ছে 5 গুণ এটা যোগ করলে কত হবে 16। তাহলে এখন আমরা এটাকে গুণ করি, গুণ করলে কত হবে, সরি আমাদের এই জায়গাটা একটু ভুল হয়েছে, এটা তো অন, তাহলে দেখো এখানে তো এটা থেকে বিয়োগ করলে পরে আমাদের কত হবে 9, 9 এর সাথে 6, 6 নং কত 54, 6 নং 54, তাহলে এটাকে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো 64। তাহলে এখন এটাকে আমরা গুণ করি, 5 দ্বারা 4 কে গুণ করলে কত হবে 5 8 40, হাতে থাকে আমার 2, 5 30 আর 2 32, 320। আমাদের অ্যান্সারটা কত আসলো 320। তার মানে আমাদের 11 নম্বরের সমষ্টি আমরা বের করতে পারলাম 320, এটাই হলো আমাদের অ্যান্সার। এবার চলো যে এই অঙ্কটা যেভাবে আমরা করলাম ঠিক সেম নিয়মে কিন্তু আমাদের 12 নম্বর অঙ্কটাও, তো তোমাদের একটু সহজ করে দেই। সেটা হলো দেখো, যেহেতু পুরোটাই সেম, শুধুমাত্র আমাদের দেখো 12 নম্বরটার প্রথম পদটা কত, প্রথম পদ হলো 29, তারপর সাধারণ অন্তর কত, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ কত 25 মাইনাস 29, তাহলে কত হবে -4, আর শেষ পদ কত -23। তাহলে এখন এই জায়গাটা যদি আমরা শেষ পদের জায়গা মানটা বের করি তাহলে এটা -23 হবে, -23। বা এখন দেখো এই জায়গাটার a কত, a কিন্তু হলো 29 প্লাস n এর মান তো আমাদের বের করে নিতে হবে, d কত -4 ইকুয়াল -23। বা এখন দেখো 29, এটা আমি ভিতরে গুণ দিয়ে -4n প্লাস 4 ইকুয়াল -23। বা এখন দেখো এখান থেকে যদি আমরা এটাকে যোগ করি তাহলে কত হয়, আমাদের এটা যোগ করলে হবে এটা আমাদের যোগ করলে কত হইতেছে 33 -4n ইকুয়াল কত -23। বা দেখো 4n ইকুয়াল -23, এই প্লাসটা চলে আসলে এখানে হবে কি পক্ষান্তর করলে -33 হবে, -4n ইকুয়াল এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো আমরা -56। তাহলে দেখো এখন বা n ইকুয়াল যদি আমরা রাখি তাহলে আমাদের এই জায়গাটা কি হবে -56 ভাগ হবে -4। তাহলে এখন যদি আমরা এটাকে কাটি, মাইনাস মাইনাস কেটে যায়, 5 অক্ষে 4 অক্ষে 4 আর 4 4 16, 14, তার মানে n এর মান কত আসলো 14। এখন দেখো তাহলে আমরা এই জায়গাটায় আবার আমরা মানটা বসিয়ে দিতে পারি, তাহলে এখানে হবে কত, এখানে জাস্ট আমাদের হবে 14তম পদ। তাহলে 14তম পদে এখানে যদি আমরা মান বসাই তাহলে এটা হয়ে গেল কত 14/2 ইন্টু 2, এর মান কত, এর মান হলো এখানে 29 প্লাস n এর মান কত, n এর মান হলো আমাদের 14 মাইনাস 1, d এর মান কত, d এর মান হলো -4 সেকেন্ড ব্র্যাকেট। দেখো এখান থেকে আমাদের কত থাকতে আছে 7 গুণ, এটাকে যদি আমরা গুণ করি 9 দুগুণে 18 আর 8 হাতে থাকে আমার 1, 4 দুগুণে 4 আর 1 5 প্লাস এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে কত হবে 13 গুণ -4 7 গুণ
এটা কত 58 মাইনাস আর প্লাস তাহলে মাইনাস হয়ে যাবে। এবং এটাকে যদি আমরা গুণ করি 3 4 12 2 হাতে থাকে কত আমাদের হাতে থাকে আমাদের 1 4 × 4 আর 1 5। তাহলে দেখো এখানে থাকে কত যে 2 আছে কত হইলে 8 হবে 6 5 5 তাহলে 6 7 42। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসলো 42। দেখো বন্ধুরা আমরা কিন্তু এই অঙ্কটা করে 42 পাইলাম। তো এই সংক্রান্ত যত অঙ্ক আছে তোমাদের যেভাবে থাকুক এই সংক্রান্ত অঙ্কগুলো যদি ইকুয়াল দিয়ে ভাবে বলে তাহলে আমাদের প্রথমে n এর মানটা বের করে নিতে হবে, তারপর সমষ্টি সূত্রে আমাদের বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা মিলে যাবে। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।